দুনিয়ার জমিন আমরা এসেছি অনেক বড় ভাগ্য নিয়ে, অনেক বড় তাকদীর নিয়ে। এত বড় ভাগ্য, এত বড় তাকদীর অন্য কোন নবীর উম্মতেরা পায় নাই, অন্য কোন নবীর উম্মতের কোন নসিব হয় নাই। আল্লাহ তাআলা 1,24,000 পয়গম্বর এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। প্রতিটা নবী এবং রাসূলের উম্মত দান করেছেন, কিন্তু আমরা এমন এক নবীর উম্মত হইলাম, এমন এক নবীর উম্মত হইলাম যেই নবীর যেমন মর্যাদা তেমনি ভাবে নবীর উম্মতেরও মর্যাদা। আমাদের কোনো যোগ্যতা নাই, আমাদের কোনো ক্ষমতা নাই, আমাদের কোনো শান নাই, আমাদের কোনো মান নাই। কি দিয়া রব তোমার শুকরিয়া তান আদায় করব, কি দিয়া তোমার শুকরিয়া তান আদায় করব? যে যোগ্যতা দিয়া, যে হুরমত দিয়া আমাদেরকে পাঠাইলা, কিয়ামত পর্যন্ত যদি আমরা কুদরতি কদমে যদি লুটিয়ে পড়ি, তোমার শুকরিয়া তান আদায় হবে না। আমাদেরকে শ্রেষ্ঠ ধর্ম দিলাম, আমাদেরকে শ্রেষ্ঠ কিতাব দিলাম, আমাদেরকে শ্রেষ্ঠ নবী দিলা, আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানাইলা রে আল্লাহ। ইয়া রব, ইয়া রব, আমরা কোনোই যোগ্যতা নাই, কোনোই আমাদের ক্ষমতা নাই, আমাদের কোনো শান নাই, তো এগুলা হচ্ছে তোমারই দয়া। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেন, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দুহুম আলা বা'দিন মিনহুম কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দুহুম দারাজাত। আমি রব্বুল আলামিন এক একজন নবী, এক একজন আম্বিয়াদেরকে এক একটা মর্যাদা দিয়া, এক একটা সম্মান দিয়া, এক একটা ইজ্জত দিয়া তারতম্য করেছি। কোন নবীকে আমার সাথে কথা বলার ক্ষমতা দিয়েছি, কোন নবীকে আমি একটা লাঠি দিয়েছি, যেই লাঠি দ্বারা যা কিছু করত তাই করতে পারত। আবার কোন কোন নবীকে আমি এমন ক্ষমতা দিয়েছি লোহা ধরত নরম হয়ে যেত। আবার কোন কোন নবীকে আমি এমন ক্ষমতা দিয়েছি তারা আমার সাথে সরাসরি কথা বলতে পারত। এইভাবে অসংখ্য অসংখ্য নবীদের অসংখ্য মুজিজা দিলাম, অসংখ্য ক্ষমতা দিলাম, কিন্তু হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত মর্যাদা দিলাম, যত ইজ্জত দিলাম, যত হুরমত দিলাম, অন্য কোন নবীদেরকে এত ইজ্জত দেই নাই, এত হুরমত দেই নাই। অসংখ্য নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা শুননা, মর্যাদা দেখিয়া তারা ফরিয়াদ করতে লাগলো, ইয়া রব, ইয়া রব, আমাদেরকে আমাদের রিসালাতের দায়িত্ব বাদ দিয়া, নবুয়তের দায়িত্ব বাদ দিয়া আমাদেরকে আপনি উম্মতে মুহাম্মাদ হিসাবে কবুল করেন।